রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা কেমন ভালোবাসছিলেন। আমরা যদি সাহাবীদের মতো রাসূলকে ভালোবাসতে পারি, আশিক রাসূল হইতে পারি, অবশ্যই আমাদের ইহকালীন শান্তি, পরকালীন শান্তি আমরা উপলব্ধি করতে সক্ষম হব। যেমন মনে করেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমার বাড়িতে দাওয়াত কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত কবুল করলেন। কবুল করার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে নিয়ে গিয়ে বাড়িতে আনন্দের সাথে মেহমানদারি করার জন্য প্রস্তুতি নিতেছিলেন। তার একটা খাসি ছিল, খাসি জবাই করে মেহমানদারি করবেন রাসূলকে। আল্লাহ রাসূল নির্দিষ্ট সময়ে জাবেরের বাড়িতে আসলেন উটের পিঠে করে। এদিকে জাবের নিজের ঘরের খাসি জবাই করে বোনা করে খাবার ব্যবস্থা করেছেন। জাবেরের ছোট ছেলে ঘুমাইছিল। ঘুম থেকে উঠে এসে বড় ভাইকে বলে, ভাই, খাসি কিভাবে জবাই করে? তখন বড় ভাই বলতেছিলেন, ছুরি দিয়া গলা কেটে জবাই করে। আমাকে একটু দেখাও না, ছোট মানুষ তো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, বড় ছেলে হাতে ছুরি নিয়ে ছোট ভাইকে নিয়ে যেখানে খাসি জবাই করেছিল ওইখানে নিয়ে গেলেন। ছোট ভাই বলে, কিভাবে জবাই করে? তুমি শো। ছোট ভাই শুয়ে পড়লেন খাসির মতো। বড় ভাই ছুরি দেওয়া গলা কেটে ফেলেছে। কাটার পরে ছটপট করতে করতে ছোট ভাইয়ের জীবন বের হয়ে গেলে বড় ভাই ভয়ে আতঙ্কিত হয়ে খেজুর গাছে উঠে পালিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবি যখন গড়ে খাসি বোনা করতেছিলেন, এমন সময় উনি ছুটাছুটি করতেছে রাসূলের জন্য। এখনো তো রাসূল আসে নাই। একবার বাহিরে, একবার গড়ে, আবার খুঁজতে গেলেন, ছেলেদেরকে দেখা যাচ্ছে না কোথায়। যেতে যেতে যেখানে খাসি জবাই করেছিলেন গিয়ে দেখে, সর্বনাশ, আমার এই বাচ্চা ছেলে, ছোট ছেলে, সে তো গলা কাটা শহীদ হয়ে পড়েছে। তিনি হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলেন, কি হলো? বড় ছেলে ভাবছেন আব্বা হয়তো আমাকে মেরে ফেলবে। ভয়ে সে ওইখান থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে সেও শহীদ হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শহীদ করা ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে ছুটে আসলেন বিবির কাছে। বললেন, আমাদের সর্বনাশ হয়ে গেছে, ওর ভাই তোর গলা কেটে ফেলেছে, দেখো সে মারা গেছে। ওনার বিবি চিৎকার দিয়ে আসলেন, আমাদের সর্বনাশ হয়ে গেছে। জাবের বললেন, আজকে কেঁদো না, আজকে আমাদের কান্নার দিন নয়। রাহমাতুল লিল আলামিন আমাদের বাড়িতে আসবে, ধৈর্য ধরো। আমরা যদি কাঁদি, রাসূল তো মনে কষ্ট পাবেন। আমরা রাসূলকে কষ্ট দিতে চাই না। ছোট ছেলের লাশ কম্বল দিয়ে পাকঘরের পিছনে ঢেকে রাখলেন। জাবের বড় ছেলেকে খুঁজতে গেলেন, গিয়ে দেখে সে খেজুর গাছতে পড়ে সেও লাশ হয়ে আছে। দুই ছেলে জাবেরের ছিল। তখন তিনি ওই বড় ছেলের দেহকে, প্রাণহীন দেহ কুলে করে নিয়ে আসলেন। বিবিকে বললেন, দেখো তোমার ছেলে আব্দুল্লাহ, সেও শহীদ হয়ে গেছে। স্বামী স্ত্রী দুইজনই কম্বল দিয়ে দুই ছেলেকে ঢেকে রেখে প্রস্তুতি নিচ্ছেন, রাহমাতুল লিল আলামিন আমাদের বাড়িতে আসবে। আমাদের জন্য সবচেয়ে পরম সৌভাগ্য। আশিক রাসূলেরা কেমন আশিক ছিলেন জাবের, তার স্ত্রী। উভয় বলতেছে, আজকে আমাদের কান্নার দিন নয়, জগতের রহমত আমাদের বাড়িতে আসবে, আনন্দের দিন। আমরা যদি দুঃখ পাই, কান্নাকাটি করি, রাসূল তো কষ্ট পাবে। এমন সময় কথা বলি, ওনার বিবি খাবার রেডি করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা ছুটে গেলেন ওই বাড়ির সামনে, রাসূলকে দেখা যায় কিনা। সত্যি সত্যি তো রাহমাতুল লিল আলামিন উটের পিঠে সরে আসতেছেন। জাবেরের ঘরের কাছে আসলি, জাবেরের সামনে আসলি, তখন উনি ছুটে গেলেন রাসূলকে নিয়ে আসতে। উট নিয়ে ঘরের দরজার সামনে আসছে।
আল্লাহ রসুল পবিত্র ডাইন কদম মুবারক উটের পিঠ থেকে যখন জাবেরের ঘরের দরজায় নামাইতেছিলেন, সংবাদ আসলো, হে রসুল, হে আমার হাবিব, আপনি কিন্তু জাবেরের ছেলেদেরকে ছেড়ে একা খানা খাবেন না। রাসূল জানতেছিলেন কি ব্যাপার, বলেন হ্যাঁ ব্যাপার আছে। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু জাবেরের ছেলেদেরকে বেঁধে রেখে খানা খাবেন না। সম্মানিত আশিক রাসূলেরা, আল্লাহ রাসূল খেতে বসলেন, দস্তরখানার সামনে দেওয়া হলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবি বুনা খাসিয়া রুটি সামনে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বিসমিল্লাহ করেন। আল্লাহ রাসূল বলেন, জাবের, তোমার ছেলেরা কোথায়? তাদেরকে ডেকে দাও। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে খেয়ে নিন, আপনি খানা খেয়ে নিন। আল্লাহ রাসূল বলেন, জাবের, তোমার ছেলেদেরকে ব্যতীত আমি যে খানা খেতে পারবো না। আমাকে জিবরাইল আমিন বলে গিয়েছে তোমার ছেলেদেরকে নিয়ে একত্রে খানা খাওয়ার জন্য। জাবের চিৎকার দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেরা যে জগতে বেঁচে নেই, তারা যে দুইজনই শহীদ হয়ে গিয়েছেন। রাসূল বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন, কোথায় তাদের লাশ আমাকে দেখাও। উনি খাটের দিকে নামলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে, তার বিবি সামনে, রাসূল পিছে পিছে আসতেছেন। সম্মানিত আশিক রাসূলেরা, কম্বল দিয়ে ঢাকা রক্তাক্ত দেহ মুবারক পড়ে আছে। আল্লাহ রাসূল পবিত্র হাত মুবারক দিয়ে কম্বলের উপরে রাখলেন, রেখে বললেন, হে জাবেরের ছেলেরা, তোমরা কি দেখো না তোমাদের আব্বা মামাকে কত ভালোবাসে, আমাকে কত মহব্বত করে। আমি মনে কষ্ট পাবো ভেবে তোমরা দুই ভাই শহীদ হয়ে গেছো, সেই সংবাদ গোপন রেখেছে। তোমরা উঠো, আমি তোমাদেরকে নিয়ে একসাথে খানা খাবো। উঠো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আহ্বান করছি, তাড়াতাড়ি উঠো। সাথে সাথে দুই ভাই লাফে উঠলেন। সম্মানিত আশিক রাসূলেরা, রাসূলের কদমে উঠে পড়লেন। উনি পবিত্র হাত মুবারক দিয়ে দুই ভাইকে ধরে নিয়ে আসলেন, একত্রে সাহাবাদেরকে নিয়ে খানা খেতে বসলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, হে সাহাবীরা, তোমরা যে খানা খাবে, খানা খাওয়ার সময় খাসির মাংস চুষে চুষে খাও, হাড়গুলা চিবিয়ে খেও না। খাওয়ার পরে মাংসগুলা রেখে দাও, মাংসগুলা খেয়ে হাড়গুলা রেখে দাও। আশিক রাসূলেরা, সাহাবায়ে কিরামগণ খাবার শেষ করলেন। খাবার সমাপ্ত হইল। আল্লাহ রাসূল হাড়গুলা একত্র করে পবিত্র হাত মুবারক রেখে বলতেছিলেন, হে জাবেরের খাসি, তুমি দেখো না তোমার মালিক আমাকে কত ভালোবাসে, তোমার মালিক আমার কত আছে। তুমি পুনরায় জিন্দা হয়ে তোমার মালিকের হয়ে যাও। সাথে সাথে খাসি লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেলেন। সম্মানিত আশিক রাসূলেরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের আশিক হয়ে আল্লাহ রাসূলকে ভালোবেসে কি ভুল করেছেন? ভালোবাসার কারণে হারানো ছেলেদেরকে ফিরে পেলেন, খাসি ফিরে পেলেন। আমরা যদি এই ফিতনার যুগে, এই চরম দুর্দিনে মুসলিম জাতির রাসূলের আশিক হইতে পারি, রাসূলকে ভালোবাসতে পারি, আমরা কি সেই সম্পদ ফিরে পাবো না? মুসলিম জাতি যা হারিয়ে ফেলেছে, আমরা চাই মুসলিম জাতির সেই হারানো ঐতিহ্য, যা মুসলিম জাতি হারিয়ে আজ বিভ্রান্তিতে পড়েছে, আমরা যেন সিনার মাধ্যমে সেটা জাগ্রত করতে পারি, আশিক রাসূল হইতে পারি। মনে রাখবেন, আমরা যদি আশিক রাসূল হইতে পারি, আমরা যদি সত্যিকার রাসূল প্রেমিক হইতে পারি, মুসলিম জাতির জন্য জগতে অশান্তি থাকার কোনো কারণ নেই, মুসলিম জাতির বিপদে থাকার কোনো কারণ নেই। তাদের জন্য আল্লাহই যথেষ্ট। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা যদি রাসূলকে আঁকড়ে ধরি, সত্যিকার আশিক রাসূল হইতে পারি, আমাদের অভাব অনটন, বিপদ আপদ, বালা মুসিবত দয়া করে রাহমাতাল লিল আলামিনের বরকতে রব্বুল আলামিন দূর করে দেবেন। আর সেই সত্যটাকে জগৎবাসীর কাছে,
মুসলিম জাতিকে জানানোর জন্যই দেওয়ানবাগী বিশ্ব আশেকে রাসূল সম্মেলন আহ্বান করেছেন। এই দেওয়ানবাগী ছাত্র জীবনে কাদিয়ানীদের বিরুদ্ধে জিহাদ করেছিল, এই দেওয়ানবাগী পীরদের বিরুদ্ধে ছাত্র জীবনে জিহাদ করেছিল, এই দেওয়ানবাগী স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। এখন নেমেছি মানুষকে আশেকে রাসূল বানাই দিতে। আপনারা আশেকে রাসূল হইতে চান? আপনারা ঘরে ঘরে আশেকে রাসূল হইতে পারবেন? আমরা যদি আশেকে রাসূল হই, আমাদের বিপদ আপদ বালা মুসিবত রাসূলের বরকতে দূর হবে। যদি দূর না হয় আমাকে ধরেন, আমি তো শ্বশুরের আছি। সম্মানিত আশেকে রাসূলেরা, এই মহাসত্যকে জানার জন্যই আমি দীর্ঘদিন আমার মুর্শিদের দরবারে গোলামি করেছিলাম। গোলামি করে বুঝতে পেরেছিলাম রাসূলকে ছেড়ে দেওয়ার কারণে আমরা আজ বিভ্রান্তিতে পড়েছি। আবার রাসূলকে ধরলেই আমাদের সমস্যার সমাধান হবে। আপনারা আশেকে রাসূল হইতে চান?